তো অনেকেই জানতে চেয়েছিলেন আমার বিয়েতে আমার শ্বশুর শাশুড়িরা ছিল কিনা এবং তারা আমাকে পেয়ে হ্যাপি কিনা। তো গতকাল ছিল আমার মুখে ক্ষীর, তখন দেখতেই পাচ্ছেন তারা কতটা হ্যাপি। এটা হচ্ছে আমার শাশুড়ি, আমার মুখে মিষ্টি দিচ্ছিল। শুনেছি রাজশাহীতে নাকি নতুন বউ বাসায় আসলে মিষ্টি মুখ করাতে হয়, সো সে আমাকে খাওয়াই দিচ্ছিল। পরে রাসেলকে দেরি করে খাওয়ালো দেখে রাসেল একটু মজা করছিল, এরপরে আমরা তাকে খাওয়াই দিলাম মিষ্টি। ইনি হলেন আমার শ্বশুর মশাই, আমার বাবা। তাকে আমি বাবা বলে ডাকি। তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, সে আমাকে নিজের মেয়ের মতো আদর করে। এবং রাজশাহীতে আমি শুনেছি ছেলেকে বেটা বলে ডাকে, সে আমাকে নিজের মেয়ের মতো আদর করে দেখে সে আমাকে বেটি বলে ডাকে, যে জিনিসটা আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর কতটা হ্যাপি আমাদেরকে পেয়ে, সরি, আমাকে পেয়ে। আর ইনি হচ্ছে আমার খালা শাশুড়ি, যিনি ছোটবেলা থেকে রাসেলকে নিজের হাতে মানুষ করেছে। কজ একটা টাইমে ছোটবেলা রাসেলের আম্মু অনেক অসুস্থ ছিল, হসপিটালে ছিল, তখন তিনি তাকে মানুষ করেছে। আর ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, রাসেলের মামা। উনিও খুবই হাসি খুশি এবং উনি আমাকে খুবই ভালোবাসে। আমাদের বিয়ের আগেও উনি এসেছিল, আমি ওনাকে রান্না করে খাওয়াইছি, সেই থেকে সে কিন্তু আমার খুবই প্রশংসা করে এবং আমাকে খুবই ভালোবাসে। দেখতেই পাচ্ছেন আমার মামা শ্বশুর কিন্তু খুবই হ্যাপি। শুধু মামা শ্বশুর না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষই অনেক হ্যাপি ছিল। আর ইনি হচ্ছেন আমার চাচি শাশুড়ি, যাকে রাসেল আদর করে বড় আম্মা ডাকে। সো আমি শুনেছি রাজশাহীতে নাকি বড় চাচা বা বড় চাচিকে বড় আব্বা বড় আম্মা বলে ডাকে। অবশ্য আমাদের বরিশালে ওখানে এটা প্রচলন নাই, বাট এই জিনিসটা আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে যে নিজের চাচা চাচিরা যে আপন, বড় আব্বা বড় আম্মা নিজের একদম কাছের, ওইটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ইনি কিন্তু খুবই পর্দাশীল, পর্দা করে, বাট ক্যামেরার সামনে আসছে, আপনারা সবাই দেখতে চাইছেন, এর জন্যই সবাই আসা ক্যামেরার সামনে, না হলে ওনারা ক্যামেরা ফ্রেন্ডলি না। আর ইনি হচ্ছে রাসেলের বড় আব্বা, তার বড় চাচা, যিনি হচ্ছে ফ্যামিলি সবচেয়ে বড় গুরুজন আর কি, রাসেলের আব্বুর থেকেও বড়। উনি খুবই হাসি খুশি, খুবই সরল সোজা টাইপের একটা মানুষ, খুবই মজা করে। আমার খুব ভালো লাগছে। রাজশাহীর মানুষরা আর যাই হোক, ওনাদের মন খুবই সরল সোজা এবং খুবই সুন্দর মনের মানুষ তারা। আর ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি, রাসেলের মামি। সে কিন্তু খুবই মজা করে, দেখতেই পাচ্ছেন সে কতটা হ্যাপি। উনি এসেই বলেছিলেন সবাই ছোট ছোট মিষ্টি খাওয়াইছে, ফল খাওয়াইছে, বাট আমি তোমাদেরকে সবচেয়ে বড় মিষ্টিটা খাওয়াই দিব। তো এরপরে জানা গেল যে ওনার নাকি মিষ্টি খুব পছন্দ, উনি নিজেই মিষ্টিটা খেয়ে নিছে। সবাই তো হাসাহাসি করতেছিল। উনি খুবই ভালো একজন মানুষ, যে সবাইকে মাথায় রাখে, সবাইকে অনেক হ্যাপি করে রাখে, খুবই ভালো। প্রত্যেকটা মানুষই খুবই ভালো মনের। আমি রাজশাহীর মানুষকে যত দেখি ততই অবাক হই, তারা এত ভালো, এত ফ্রেশ মনের মানুষ, খুবই সরল সোজা। যতই বলবো ততই মনে হয় কম হয়ে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন মামি আমাদের দুজনকে বেঁধে দিল, আমার শাড়ির সাথে ওর পাঞ্জাবি বেঁধে দিল। আমি জানি না এটা কি নিয়ম, বাট এটা নাকি নিয়ম একটা, মজা করার জন্য, ফান করার জন্য এটা করে। সবাই অনেক হাসাহাসি করতেছিল, মজা করতেছিল। আসলে ফ্যামিলি জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, অনেক বরকতের একটা জিনিস। আমি এত সুন্দর একটি ফ্যামিলি পেয়েছি যারা আমাকে পেয়ে এত হ্যাপি, এবং আমি তাদেরকে পেয়ে অসংখ্য অসংখ্য লাকি এবং কৃতজ্ঞ বোধ করি যে তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত মজা করছে আমার সাথে, এত এত দূর থেকে এসে আমার বিয়েতে অ্যাটেন্ড করেছে। খুবই ভালো লাগছে আমার।